একজন সেই হিংসাপরায়ণ নারীর ক্ষমতায়ন হয়েছিল, সেই নারীর সামনে কিন্তু কোনো পুরুষ দাঁড়িয়ে, কোনো মন্ত্রী দাঁড়িয়ে কথা বলতে পারতো না। ধর্ষক মাথা উঁচু করে ঘুরে বেড়ায়, আর ধর্ষিতা নারীটি বা মেয়েটি সে সবসময় পালিয়ে বেড়াতো। আমরা সে ধরনের পরিবেশ বাংলাদেশে দেখতে চাই না। সুশাসন আমাদের কায়েম করতে হবে, আমাদের বিচার ব্যবস্থা সংস্কৃতির মধ্যে আমাদেরকে ফিরে আনতে হবে, আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, আমাদেরকে অধিক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আমার আজকে দুঃখবোধ হয়, আমি পতিত যে আওয়ামী সরকার ছিল সেই সরকারের আমলে আমরা যখন এই ধরনের অনুষ্ঠান করতে যেতাম, এই শিশু একাডেমিতে বলি আর যেখানেই বলি, সেখানে প্রফেসর মজুমদার যাবে কিনা সেই প্রশ্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তোলা হতো। যিনি এই সংগঠনটা গড়ে তুলেছেন, এই প্ল্যাটফর্মটা গড়ে তুলেছিলেন, তাকে নিয়ে প্রশ্ন তোলা হতো, তিনি যদি চান বা আমরা যদি যাই তাহলে শিশু একাডেমির বা অন্যান্য রাষ্ট্রীয় যারা প্রোটোকলের তারা যাবেন কি যাবেন না। আমাদের সেই দুঃখবোধ দূর হয়েছে, কিন্তু আমরা কি আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশকে আমরা পেয়েছি? আমরা সুশাসন চাই, আমরা ন্যায় বিচার চাই, আমরা সমতার ভিত্তিকে নারী পুরুষের অধিকার চাই, আমরা বৈষম্যহীন কোনো সমাজ ব্যবস্থা চাই না। আমরা যেটা দেখেছি যে বাংলাদেশের একটা কালচার, সেটি হচ্ছে গিয়ে ধর্ষক মাথা উঁচু করে ঘুরে বেড়ায়, আর ধর্ষিতা নারীটি বা মেয়েটি সে সবসময় পালিয়ে বেড়াতো। আমরা সে ধরনের পরিবেশ বাংলাদেশে দেখতে চাই না। আমরা চাই ধর্ষকের বিচার হবে, এবং যে নারীটি ধর্ষিত হয়েছে সেই নারীটি সমাজের সকলের কাছেই সে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, তার পরিবারকে পালিয়ে বেড়াতে হবে না। থানায় গেলে মামলা নেওয়া হবে, থানায় গেলে যাতে মামলা নেওয়ার অজুহাতে কোনো কারণের জন্য সেই নারী কোনো কারণে অপদস্থ না হয়। সেখানে আমি জানি, নিশ্চয়ই আপনারা জানেন প্রত্যেকে, 2 ফিঙ্গার টেস্ট ছিল একজন ধর্ষিতা নারীর জন্য, সেটি বাতিল করা হয়েছে। কিন্তু আমরা কি আসলে একটা নারী যখন ধর্ষিতা হয়, একটা নারী যখন অপদস্থ হয়, যখন সহিংসতার শিকার হয়, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সমাজের কাছে কি আমরা সেভাবে সুবিচার পাই? নাকি না যিনি ক্ষতিগ্রস্ত নারী, ধর্ষিত নারী, সহিংসতার শিকার নারী, সে নারীকে আমরা নানাভাবে অপবাদ দিয়ে থাকি। সে কারণে আমরা বলি, আমাদের এখন সুশাসন আমাদের কায়েম করতে হবে, আমাদের বিচার ব্যবস্থা সংস্কৃতির মধ্যে আমাদেরকে ফিরে আনতে হবে, আমাদেরকে অধিক গণতন্ত্রের চর্চা করতে হবে। যারা গণতন্ত্রের নামে মিথ্যা কথা বলে বাংলাদেশকে ভুলুণ্ঠিত করেছে, যারা মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশকে সারা বিশ্বের কাছে প্রমাণ করবার চেষ্টা করেছে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্র, বাংলাদেশের জনসংখ্যা নিয়ে যারা মিথ্যা অপবাদ দিয়েছে, বাল্য বিবাহ নিয়ে যারা মিথ্যা অপবাদ দিয়েছে, তারা কিন্তু এখন এই শাসন ব্যবস্থার মধ্যে নেই। আজকে আপনারা আছেন, আমরা আছেন, প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে, স্যারের নেতৃত্বে আজকে বদিউল মজুমদার স্যাররা সবকিছু দেখতেছেন। আমরা মনে করি দেশের এই সময় সবকিছু একটা সংস্কার হওয়া প্রয়োজন। আজকে নারীর উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য যে সংস্কারগুলোর দাবি উঠেছে, আমরা করি এখন যে ভয়েস রেজ করা হচ্ছে, আজকে পুরুষ বলেন, আজকে নারীরা বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ কিন্তু এখন নারীর প্রতি সহিংসতার জন্য তারা আওয়াজ তুলছে। আমরা মনে করি বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময় এই আওয়াজটি, নারীর প্রতি সহিংসতা, একজন ধর্ষকের বিচার নিশ্চিত করতে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। শুভঙ্করে ফাঁকি করেছি, মিথ্যা কথা বলেছি। বলা হয়েছিল যে 16 বছরের মেয়েদেরকে বিয়ে দেওয়া বাংলাদেশে বাল্য বিবাহের কথা বলেছে, আবার সেখানে একটা ফাঁকি রেখেছে, বলেছে যদি বাবা মা চায় তাহলে 16 বছরের নিচেও কিন্তু সেখানে সেই মেয়েকে বিয়ে দেওয়া যাবে। এই যে নানা রকম মিথ্যা কথা বলে, মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশকে এক ধরনের পিছনের দিকে টেনে নিয়ে গিয়েছিল, সেই জায়গার মধ্যে কিন্তু আমরা মনে করি এখন আমাদের সুবিচারের জায়গা তৈরি করতে হবে, আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, আমাদেরকে অধিক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, আমাদেরকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে সবাই মিলে আমরা যে ভয়েস রেজ করছি, নারী পুরুষ সকল শ্রেণী পেশার মানুষ সকলকে নিয়ে কিন্তু ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শেষ কথা একটা বলতে চাই, সেটি হচ্ছে নারীর বাংলাদেশে ক্ষমতায়নের কথা বলা হয়। আমি দুঃখের সাথে বলতে চাই, বাংলাদেশে একজন নারী শুরু ক্ষমতায়ন হয়েছিল, একজন সেই হিংসাপরায়ণ নারীর ক্ষমতায়ন হয়েছিল। সেই নারীর সামনে কিন্তু কোনো পুরুষ দাঁড়িয়ে, কোনো মন্ত্রী দাঁড়িয়ে, কোনো এমপি দাঁড়িয়ে, কোনো রাজনীতিবিদ দাঁড়িয়ে, কোনো সচিব দাঁড়িয়ে কোনো কথা বলতে পারতো না। তিনি ছিল পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই একক নারীর কিন্তু বাংলাদেশে ক্ষমতায়ন করে তিনি প্রতিহিংসার রাজনীতি করে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন। আমি মনে করি বাংলাদেশে এখন সুসময় এসেছে, আমরা সেই প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে আমরা আমাদের নারীদের প্রতি সমঅধিকার প্রতিষ্ঠা করে নারী পুরুষ সকলে মিলে বাংলাদেশের ঐক্যের বন্ধনের মাধ্যমে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো। আমি জানি না একটা অন্ধকারের জন্য অবস্থা কারা তৈরি করবার চেষ্টা করছে, আমার বাম হাতের সাথে ডান হাতকে কারা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমরা লাগতে চাই না। আমরা ছাত্র বন্ধুদের বলতে চাই, আপনারা ঐক্যবদ্ধ হন, প্রবীণ নবীন মিলে আপনারা এই দেশকে গড়বার জন্য আপনারা ঐক্যবদ্ধ হন। আমরা কথা সৌন্দর্যের মধ্যে বাহাস দেখতে চাই, কিন্তু আমরা প্রতিহিংসা দেখতে চাই না। আমরা আশা করব যে আমাদের আজকের আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের নেতৃত্বে রয়েছেন ডক্টর বদিউল মজুমদার, আমার প্রিয় শিক্ষক,
তার নেতৃত্বে এই প্রতিষ্ঠান সহ আপনারা এই ফোরামের যারা আছেন প্রত্যেকেই আপনাদের অগ্রময় অগ্রযাত্রা সে অগ্রযাত্রা আমরা এগিয়ে যেতে পারবো এই বিশ্বাস রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আবার আমি বলবো যে বাংলাদেশের যে নারীরা যে প্রতিহিংসার শিকার হচ্ছে, যে ধর্ষণের শিকার হচ্ছে, যে ধর্ষক মাথা উঁচু করে বুক ফুলে হাঁটবার চেষ্টা করছে, সেটি প্রতিহত করবার এখনই অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাকে বিবেচনা করে আমরা সবাই একসাথে কাজ করবো। আবার